বলেন যে তোমাদেরকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করতে হবে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইলেন, কোরআনকে নাজিল করলেন। কি জন্য নাজিল করলেন? ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোরআন এসেছে। কোরআন তাবিজ কবজ করার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, ইমামতি করার জন্য, তারাবি পড়ার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনের আসল উদ্দেশ্য হলো কোরআন পৃথিবীতে রাজ করবে, কোরআন পৃথিবীর মানুষকে শাসন করবে। এটাই হলো কোরআনের মূল বক্তব্য, মূল উদ্দেশ্য। কোরআন পৃথিবীর মানুষকে পরিচালনা করার জন্য এসেছেন। আজকে আমরা কোরআন যেখানে শাসন করতে এসেছে, সেখানে কোরআনকে আমরা শাসন করতেছি। কোরআনের তাফসীর হইলে 144 ধারা জারি করা হয়তো। কথা বলেন ঠিক কিনা? যে বিচারকরা 144 ধারা জারি করেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিচারক তোমার সম্পর্কে কি বলেছেন একটু শুনে নাও। রাসূল বলেছেন, ক্বালাল কুদাতু সালাসাতুন ওয়াহিদুন ফিল জান্নাহ। রাসূল বলেছেন বিচারক আছে 3 প্রকার। বিচারক আছে কয় প্রকার? পৃথিবীতে বিচারক আছে 3 প্রকার। সুপ্রিম কোর্ট হোক, হাই কোর্ট হোক, জজ কোর্ট হোক, ফৌজদারি কোর্ট হোক, যে কোনো কোর্ট, বিচারক আছে 3 রকমের। তার মধ্যে রাসূল বলেন এক ধরনের বিচারক হলো জান্নাতি, এক শ্রেণীর বিচারক হবে জান্নাতি। ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। আর 2 শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে। আবু দাউদ শরীফের 3573 নম্বর হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আমার ভাইরা, এক শ্রেণীর বিচারক যারা জান্নাতে যাবেন তারা হইল ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি। যে বিচারকরা বাদী বিবাদী 2 জনের কথাকে শুনত, যাচাই বাছাই করত সাক্ষী প্রমাণের আলোকে, নিরঙ্কুশ ভাবে যাচাই বাছাই করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী ফয়সালা দিবে, এই সমস্ত বিচারককে আল্লাহ আরশের নিচে স্থান দিয়ে জীবন ধন্য করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন, যারা ইনসাফ ভিত্তিক বিচারক হবে, ন্যায় পরায়ণ হবে, এই সমস্ত বিচারকগণকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দান করবেন। 1 নম্বরে তাদের সিট দিয়ে তাদের জীবনকে ধন্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, জাহান্নামী হবে কোন বিচারকগুলো? রাসূল বলেন, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন নার। যে সমস্ত বিচারকরা বাদী বিবাদী 2 পক্ষের কথা শুনতো না, বরং টাকা যার, ক্ষমতা যার তার পক্ষে শুধু শুনতো, সে টাকাওয়ালা হলে, ক্ষমতাওয়ালা হলে তার কথা শুনেই রায় দেওয়া হতো, বিবাদী গরিবের কথা শোনা হতো না। ন্যায় বিচার না করে যারা স্বজন প্রীতি করবে, অন্যায় ভাবে বিচার করবে, টাকা দেখে বিচার করবে, ক্ষমতা দেখে বিচার করবে, স্বজন প্রীতি করবে, টাল বাহানা করে বিচার করবে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, এই সমস্ত বিচারক হবে ফাহুয়া ফিন্নার, তারা হবে জাহান্নামী। 3 নম্বর বিচারক যারা, তারাও জাহান্নামী হবে। 3 নম্বর বিচারক হলো ওয়ারাজুলুন কাদালিন নাস আলাল জাহলি ফাহুয়া ফিন্নার। যে সমস্ত বিচারক জাহিলিয়াতের সাথে, অজ্ঞতার সাথে, মূর্খতার সাথে বিচার কার্য করে, এলেম কালাম নাই, কোরআনের এলেম নাই, না দুনিয়ার এলেম, না আখিরাতের এলেম, কোনো এলেম নাই, মূর্খ মানুষ, টাকা আছে, ক্ষমতা আছে, জমিদারি আছে, প্রভাব প্রতিপত্তি আছে, সে বিচারক হয়ে এলাকার মোড়ল হয়ে বসেছে। ওই মূর্খ বিচারক জাহিলিয়াতের সাথে, অজ্ঞতার সাথে বিচার ফয়সালা করে। এইরকম যদি অজ্ঞতার সাথে, জাহিলিয়াতের সাথে কেউ বিচার কার্য করে, অজ্ঞ না জেনে,
বিচার কার্য করে যায়, যে বিচারটা আল্লাহ এবং রাসূলের আইনের বিরুদ্ধে চলে যায়, তাহলে ওই ব্যক্তি, ওই বিচারক হবে জাহান্নামী। আমার ভাইয়েরা, বিচারকদের হিসাব অত্যন্ত কঠোরভাবে হিসাব নেওয়া হবে। বিচারক যারা আছে, শুধু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারক রায় নেয় বিচার করবে তা নয়। আপনার পরিবারে 5 জন সদস্য আছে, আপনি পুরুষ মানুষ, আপনি বাড়ির কর্তা, আপনি স্বামী, আপনিও কিন্তু বিচারক। আপনার 2 ছেলে 1 মেয়ে, মেয়েটাকে জমি কম দিলেন, খারাপ জমিগুলো দিলেন, ছেলে 2টাকে ভালো জমি দিলেন, একটাকে দিলেন, আবার একটাকে দিলেন না, একটাকে 1 শতক কম দিলেন, আর একটাকে 1 শতক বেশি দিলেন, হক নষ্ট করলেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার 2 ছেলে আর 1 মেয়ের মধ্যে বিচারক। আপনি এদের মধ্যে সমতা বজায় করলেন না, আপনি ইনসাফ ভিত্তিক বিচার করলেন না। আপনি বাপ 50 বার, একবার নয় 50 বার যদি হজ করেন, হজ করতে করতে আপনি যদি কাবা ঘরকে ফাটায় ফেলায় দেন সেজদা দিতে দিতে, আর হযরত আসওয়াদ পাথরে চুমা দিয়া দিয়া যদি আসওয়াদ পাথরকে গোটা খায়াই দেন, তবু আপনি জান্নাত পাওয়ার আশা করা যায় নাকি? কেননা আপনি ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করেন নাই। আপনি আপনার পরিবারের জজ ছিলেন, কর্তা ছিলেন, ক্ষমতাবান ছিলেন, আপনার পরিবারে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেননি, তো আপনার স্থান হইল জাহান্নামে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার রাসূল বলেন বিচারকদের হিসাব হবে খুব শক্তভাবে। ফায়ালকা মিন শিদ্দাতিল হিসাব, বিচারকদের হিসাব হবে এমন শক্তভাবে, মা ইয়াতামান্না আন্নাহু লাম ইয়াকতি বাইনা ইসনাইনি ফি তামরাতিন কাদ রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের 20221 নম্বর হাদিস। আমার ভাইরা, রাসূল বলেন কিয়ামতের দিনে বিচারকরা এই আশা করবে, হায় রে দুনিয়াতে যদি আমি বিচারক না হতাম, বিচারকের চাকরি যদি না করতাম, আমি যদি 2 জন মানুষের মাঝে একটা খেজুর নিয়েও খেজুরও বন্টন করে না দিতাম। খেজুর বন্টনের বিচারক হয় না? ঈদের দিনে গোস্ত বন্টনের একজন বিচারক হয় না? আতিকা দিনে গোস্তের বন্টন করা একজন বিচারক হয় না? একজন সমাজ পাইতে দেয়। বলবে আল্লাহ, আমি যদি দুনিয়াতে 2 জন মানুষের মাঝে, 2 ভাইয়ের মাঝে কখনো খেজুরের বিচার না করতাম, খেজুর বন্টনের দায়িত্ব পালন না করতাম, মানুষের বিচার করা তো দূরের কথা, একটা খেজুর বন্টনের কথা সে বলবে, আমি যদি একটা দুনিয়াতে খেজুর বন্টনের কাজও না করতাম, দায়িত্ব পালন না করতাম, কতই না ভালো হতো। কারণ ওই দিন ফেরেশতারা সমস্ত বিচারককে এরকম ঘাড় পিছন থেকে ধরবে, পিছন থেকে ঘাড় ধরে মাথাটাকে তার উপর দিকে করে রাখবে, ফেরেশতারা তার ঘাড় এইভাবে পিছন থেকে ধরে থাকবে, তার মাথাটা আকাশের দিকে থাকবে, ফেরেশতাও আকাশের দিকে তাকিয়ে থাকবে। যখনই আল্লাহ ঘোষণা দিবে যে এই বেটা জালিম ছিল, অন্যায় ভাবে টালবাহানা করে, স্বজন প্রীতি করে, ক্ষমতা এবং টাকার লোভে পড়ে বিচার কার্য করেছিল, এটা প্রমাণিত হবে। আল্লাহ ইশারা করা মাত্র ওই ফেরেশতারা 2 জন 2 দিক থেকে টানতে টানতে হাসরাইতে হাসরাইতে আল্লাহ ওই ব্যক্তিকে শিকল পরাইয়া জাহান্নামে ফেলবে। জাহান্নামের দূরত্বটা হইল এত, 40 খরিফা। যে জাহান্নামে ফেলবে, ওই জাহান্নামে ওই ব্যক্তি জাহান্নামের তলদেশে পৌঁছতে 40 বছর সময় লেগে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে জাহান্নামের গভীরতা কত? এই জাহান্নামে ফেলা হবে যারা অন্যায় বিচার করবে। এই জন্য খবরদার, আপনি একজন পিতা হিসাবে, আপনি একজন ভাই হিসাবে, আপনি এলাকার মডেল হিসাবে, আপনি এলাকার মেম্বার হিসাবে, চেয়ারম্যান হিসাবে, যে যে পদে থাকেন না কেন, সেখান থেকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, দিন প্রতিষ্ঠা কোরআন কি জন্য এসেছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। কোরআন এসেছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কোরআন এসেছে পৃথিবীতে রাজত্ব করার জন্য। কোরআন ঘরের শিখে তাকে থাকবে, শোকেসের উপরে থাকবে, ড্রেসিং টেবিলের উপরে থাকবে, এই জন্য কোরআন আসে নাই।
কোরআন শুধু মসজিদে পড়ে থাকবে এই জন্য আসে নাই, কোরআন এসেছে পৃথিবীকে শাসন করার জন্য। আল্লাহ বলতেছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়ালা তাতাফাররাকু ফীহি। চিৎকার করে বলেন আল্লাহ। ভাই মুখ করলে বাতাস ঢুকে ঠান্ডা লাগে, এই জন্য জোরে হাউ করে বলতেছেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আয়াত শুনবেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে তাকবীর দিতে হবে জোরে। আপনার একবার আল্লাহু আকবার তাকবীর দিলে গোটা আসমান জমিনে থাকা জায়গায় নেকিকে আপনার নামে পূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। যত জোরে আল্লাহর তাকবীর হবে, তাকবীরের ধ্বনি যত যাবে, শয়তান এখানে আর আশপাশে থাকতে পারবে না। আল্লাহু আকবারের ধ্বনিকে শয়তান খুব ভয় পায়। তাগুতে বাতিলদের অন্তরে কাঁপন সৃষ্টি হয় শুধু এক ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে। আমার ভাইরা, আল্লাহ পাক বলতেছেন সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। হে নবী, আমি আপনাকে সেই দিন দিলাম, সেই ধর্ম দিলাম। কোন ধর্ম? যা ইতিপূর্বে আপনার পূর্বে আমি নূহ আলাইহিস সালামকে দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আর আপনার উপরে আমি ওই ওহী দান করলাম যে ওহীটা ইতিপূর্বে ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা, ইতিপূর্বে যে ওহী আমি ইব্রাহিমের কাছে দিয়েছিলাম, আমার নবী মুসার কাছে পাঠিয়েছিলাম, আমার নবী ঈসার কাছে যে ওহী পাঠিয়েছিলাম, ঠিক একই ওহী, ঠিক একই দিন তাদের কাছে যে দিন দিয়েছিলাম আপনাকেও সেই দিন দিলাম। তাদেরকে যে ওহী দিয়েছিলাম আপনাকেও সেই ওহী দিলাম। ওহীটা কি? আন আকিমুদ্দিন। চিৎকার করে আল্লাহু আকবার। কি দিন দিলেন? কি দিলেন? তাদেরকে কি দিন দিয়েছিলেন? কি ওহী দিয়েছিলেন? আন আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করো। কাকে প্রতিষ্ঠা করতে বলছেন? দ্বীনকে প্রতিষ্ঠা করতে বলছেন। তাহলে দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ। দ্বীন প্রতিষ্ঠা করা কি ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা মতানৈক্য সৃষ্টি করো না, বিভিন্ন দলে বিভক্ত হয়ো না। বিভিন্ন দলে যদি তোমরা বিভক্ত হয়ে যাও, দ্বীন প্রতিষ্ঠা করতে পারবে না। আর দ্বীন যতক্ষণ প্রতিষ্ঠা হয়নি ততক্ষণ পর্যন্ত জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর হওয়ার পরেও আমরা স্বাধীন হতে পারলাম না। আল্লাহ পাক বলেছেন যদি এই দেশে ইসলাম কায়েম থাকতো, ইসলাম প্রতিষ্ঠিত হতো, কোরআন দিয়ে যদি এই সমাজ, এই দেশটা পরিচালিত হতো, তাহলে এখন অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর আবার রাজনীতির কথা শুরু করলো কেন? ভাই, আমি কি রাজনীতির কথা বলতেছি? আমি কোন দলের নাম বলছি? আমি কোন রাজনৈতিক বক্তাও না। আমি কোরআন যে সবথেকে বড় রাজনীতির কিতাব, এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? যদি না করেন, আল্লাহ এই ব্যাপারেও কি বলছেন দেখেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন সূরা বাকারার 85 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন তোমরা কি আমার কিতাবে কিছু অংশ মানবা, তোমার সুবিধায় যেটা হবে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা করবা, কিন্তু যেটা জিহাদ করা, যেটা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়া, রক্ত দেওয়া, মাল দেওয়া, সেইটা তুমি করবা না। বাঙালি আমরা সহজ সুন্নত, যেটা মিষ্টি খাওয়া সুন্নত, হুজুর খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, খান হুজুর খান, না দিলে চাই নাই, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, কো মিষ্টি কো। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব, মানে বাজে কথা বলেন ঠিক কিনা?
নবীর সমাজ গড়তে আমরা রাজি না, কিন্তু নবীর সুন্নত মিষ্টি খাইতে আমরা রাজি আছি। নবীর ওয়াজ শুনে কান্নাকাটি করে বিশাল বড় মিলাদ হয়, কিয়াম হয়, হুজুর বিশাল বড় লম্বা একটা দোয়া করে দেয়, নবী তায়েফের কাহিনী শোনায়, মিলাদের মধ্যে সবকিছু শুনে দুই চোখের পানি মুছে, হায় রে কাফেররা নবীকে এত কষ্ট দিছে, এই কথা বলে দোয়া করার পরে মসজিদ থেকে বাড়ায়া মিষ্টি নিয়ে জেলাপি সাবায়া চোখের পানি মুছতে মুছতে যায়। বুঝলেন, কাফেররা কত কষ্ট দিছে, নবীর কষ্ট শুনে কান্দে। কিন্তু ওই মুসলমানে যখন বলা হয় এখন জিহাদে যাওয়া লাগবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে, এখন ওই মুসলমান বাড়ি থেকে আর বাড়ায় না। কথা বলেন ঠিক কিনা? জেলাপি খাওয়ায় মুসলমান ঠিক আছে, কিন্তু জিহাদ করায় মুসলমানের ইমান ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছেন তোমরা কি আমার কিছু হুকুমকে মানবা আর কিছু হুকুমকে ছেড়ে দিবা? তোমরা যদি এমন করো জেনে নাও, তাহলে তোমরা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না। তাহলে তোমার ঈমান বরবাদ হয়ে যাবে, তোমরা কাফের হয়ে যাবে। যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে কি লাভ হবে? যে ব্যক্তি ইসলামী দেশের শাসক হবে, ওই ব্যক্তিকে আল্লাহ কি বলতেছেন, কি দায়িত্ব দিচ্ছেন দেখেন। আল্লাহ আইন কত সুন্দর, আল্লাহ মানুষকে কত সুন্দর, আল্লাহর আইন মানলে মানুষ সভ্য জাতিতে পরিণত হবে। আল্লাহর আইনটা কত সুন্দর। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যাকে এই পৃথিবীর কোন জমিনের রাজত্ব আমি আল্লাহ যাকে দান করব, তার এক নাম্বার দায়িত্ব হলো, তার দেশের প্রধানের দায়িত্ব হলো আকামুস সালাত, সে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজকে বাধ্যতামূলক বলে ঘোষণা করে দিবে। নামাজ যদি সংসদে ঘোষণা হয়ে যায় বাধ্যতামূলক, বলেন তো আগামীকাল থেকে হ্যাসাক লাইট জ্বালায়া, আগে হ্যাসাক লাইট দিয়ে মাছ ধরতো না বিভিন্ন অনুষ্ঠানে, হ্যাসাক লাইট দিয়াও কি একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে? বলেন। উজু না থাকলেও বেটা লাঠি মায়ের চোটে বেটা নামাজে চলে যাবে, উজু না থাকলেও মসজিদে ঢুকবে, আজান হলে দৌড় করে মসজিদে ঢুকবে। যদি সেখান থেকে নামাজ প্রতিষ্ঠার হুকুম হয়ে যায়, 2 নম্বর ওয়াতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে, ধনীদের থেকে যাকাত আদায় করবে, গরিবদেরকে দেয়া দিবে। দেশে আর কোনো গরিব থাকবে না, অভাব থাকবে না। অভাব না থাকলে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওয়া আমারু বিল মা'রুফ, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে প্রতিহত করবে, সৎ কাজ করার জন্য আইন কানুন চালু করবে, অসৎ কাজগুলোকে বন্ধ করার জন্য আইন কানুন চালু করবে। আচ্ছা, দ্বিতীয় বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর। শাহ হোসেন মোহাম্মদ বুলবুল সাহেবের আগমন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার আগমন। নারায়ে তাকবীর। তাহলে আমি সর্বশেষ অনুরোধ করব যে আপনারা এখনো যারা বাইরে আছেন, তারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এখনই এই মঞ্চে এসে বসে যান। দ্বিতীয় বক্তা এসে গেছে, উনি অনেক ভালো আলোচক, আমি ওনার আলোচনা মোবাইলে শুনেছি। এই জন্য আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে, খুব চমৎকার আলোচনা হবে। তো আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এখনই চলে আসেন। আমি এতক্ষণ ওনার আসা দেরি হওয়ার জন্য আমি বাকি সময়টুকু কাটাচ্ছিলাম। তো আমি যতটুকু বলেছি, আমি সর্বশেষ সূরা হজের 41 নম্বর আয়াতের তরজমা আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমি সহ সকলকে এই কথাগুলো বুঝে আমল করার, এবং আমাদের দেশকে ইসলামী রাষ্ট্রে আল্লাহ কবুল করেন। আমাদের দেশে শাসন ব্যবস্থাকে কোরআন দিয়ে শাসন ব্যবস্থা যেন চালু হয়, আমাদের সংবিধান যেন কোরআন হয়। আমরা এটা সকলে মনের থেকে চাই কিনা ভাই বলেন? তো আল্লাহ তাআলার কাছে সর্বদা দোয়া করব। আর শুধু দোয়া করলে হবে না, এখানে শুনে যাবেন শুধু তাই নয়, এর পরের কাজ হলো কিভাবে এই জমিনে দিন প্রতিষ্ঠা হবে। এর জন্য আমাদেরকে জান দিয়ে চেষ্টা করা, মাল দিয়ে চেষ্টা করা, প্রসার ঘটানো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন, মওত পর্যন্ত দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম।